আপনারা জানেন স্বাধীনতার লগ্নে এখনে আমরা জানি যে ত্রিপুরাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এডুকেশন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এসডিও, ডিএম, বিডিও, সবকটা ডিপার্টমেন্টেই উপজাতির লোকেরা বড় বড় উচ্চ পদে বসে রয়েছে, দায়িত্ব নিয়ে বসে রয়েছে। কিন্তু স্বাধীনতার সময়ে, ত্রিপুরা ভারত মুক্তির সময়ে কিন্তু তেমনটা ছিল না। কারণটা কি? তখন শিক্ষিতই ছিল না। এই যে গত 70 বছরে তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটেছে, চাকরি বাকরি করছে উচ্চ পদে, এটা কার জন্য হয়েছে? কার কল্যাণে হয়েছে? বাঙালিদের দ্বারা হয়েছে। এই কথাটাকে তারা বেমালুম ভুলে গেছে। ভুলে তারা এখন এই ধরনের কথাবার্তা বলে উস্কানি দিচ্ছে। তো এটা ইতিহাসের বিকৃতি। তো এই প্রশ্নে আমাদের বক্তব্য যে এরা বলতে চাইছে ত্রিপুরাতে জনজাতিদের সমস্ত দুঃখের পেছনে নাকি বাঙালিরা দেয়, অথচ বাঙালিদের সংস্পর্শ না পেলে তাদের শিক্ষা দীক্ষা যেমন হতো না, কোনো কিছুই হতো না, এই কথাটাকে তারা স্বীকার করছে না। আজকে লক্ষ্য করে দেখুন, পাহাড় জঙ্গলে যারা জনজাতি অংশের মানুষ, উপজাতিরা রয়েছে, তাদের জীবনযাত্রা দেখুন, আর শহরে তাদের জীবনযাত্রা দেখুন, আকাশ পাতাল পার্থক্য। সেখানে তারা অনেক পিছিয়ে রয়েছে। বাঙালির ত্যাগ তিতিক্ষাকে উপেক্ষা করে রাজ্য এবং কেন্দ্র যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় বাঙালির বিরুদ্ধে, বাঙালি প্রয়োজনে আবার দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত করবে ভারতের বুকে, প্রয়োজনে তার অস্তিত্ব রক্ষার জন্য। এবং আমরা ভারতের গণতন্ত্র, ভারতের সংবিধানকে মান্যতা দিয়েই আমরা এই দেশে বসবাস করতে চাই। কিন্তু অস্তিত্বের প্রয়োজনে, আমাদের অধিকার রক্ষার প্রয়োজনে আমাদের যদি ঠেলে দেওয়া হয়, আমরা বাধ্য হব আন্দোলনে নামতে। এই আন্দোলন অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে এবং গণতান্ত্রিক উপায়ই হবে। এই হচ্ছে আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের মূল কথা। আজকের দিনে আরো একটা দাবি আমাদের রয়েছে। আপনারা জানেন অতি সম্প্রতি অসমের বুকে আজকে ত্রিপুরাতে যেই পরিস্থিতি, গোটা উত্তর পূর্বাঞ্চল অসম বাঙালিদের উপরে নির্যাতন চলছে। স্বাধীনতার পর থেকে বারবার আঘাত হয়েছে। ত্রিপুরাতে 80 জনের গণহত্যা দাঙ্গা হয়েছে, অসমে 83 সালে দাঙ্গা হয়েছে, এনআরসি প্রয়োগ হয়েছে। এখন বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বারবার আঘাত আসছে। 61 সালে একবার এই ধরনের আন্দোলন এসেছিল, আসামের বুকে বাংলা ভাষাকে দমন করতে চেয়েছিল, 11 জন শহীদ হয়েছে। আবার নতুন করে বর্তমান যে সরকার বাংলা ভাষাকে ধ্বংস করে অসমীয়া ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে। এটার প্রতিবাদ করেছেন একজন, তার নাম প্রদীপ দত্ত রায়। তাকে অসম সরকার গ্রেফতার করেছে। আমরা আসাম সরকারের কাছে আমরা দাবি রাখছি, তাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে। আর নইলে উনি কোনো অন্যায় করেননি, করে যাচ্ছি, আমরা হজম করে যাচ্ছি। আমরা চাই সবাইকে নিয়ে এই ত্রিপুরাতে আমরা থাকবো সমান অধিকার নিয়ে। কিন্তু এরা যেটা চাইছে আমাদেরকে উৎখাত করে দিয়ে এরাই সবকিছু ভোগ করবে, এটা কসমিন কালো হবে না। আমরা বেঁচে থাকতে, বাঙালিরা বেঁচে থাকতে আমরা যাবই বা কোথায়? আপনারা বলুন। আমাদের তো এটা আমাদেরই জায়গা, ওদেরও থাকবে, ওদেরও অধিকার রয়েছে, ওরাও থাকবে, সবাই থাকবে। কাজেই আমাদের এই যে মূল কথা, সবাইকে নিয়ে বাঁচবো, আমরাও বাঁচবো, এরাও বাঁচবে, সবাই বাঁচবো, এইটাই হতে পারে মানুষের বাঁচার রাস্তা, বাঁচার মন্ত্র। এই দিকে আমরা সবাইকে আহ্বান করছি। আপনারা এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এবং এইভাবে তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আগামী দিনে যদি কোনো অশান্তি হয় ত্রিপুরাতে, সম্পূর্ণ দায়ী থাকবে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যারা করছে। কোন ধরনের যদি পরিস্থিতির শান্তি শৃঙ্খলা যদি বিঘ্ন হয়, সম্পূর্ণভাবে দায়ী থাকবে। এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, যদি তাদের কথায় বিভ্রান্ত হয়ে ইতিহাস না যে টার্গেট করে বাঙালিকে ত্রিপুরা থেকে উৎখাত করে দিতে হবে। 51 সালকে ভিত্তি বছর ধরে ওদের দাবি উঠছে ত্রিপুরা থেকে বাঙালি খেদানো, ত্রিপুরাল্যান্ড এটা একটা হাতিয়ার। কাজেই এই ধরনের আন্দোলন, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, হিংসা ছড়িয়ে দেওয়ার আন্দোলনকে আমরা কোনো মতেই গ্রহণ করতে পারি না। আমরা আজকে এই সম্মেলনের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যারা এই ধরনের আন্দোলন করছে তাদের প্রতি আহ্বান জানাবো, ইতিহাসকে জেনে বুঝে ত্রিপুরার সার্বিক কল্যাণের কথা চিন্তা করে আন্দোলন সবাই করতে পারে। গণতান্ত্রিক দেশে সাংবিধানিক অধিকার রয়েছে,
আন্দোলন তারা করুক, এতে কারো কিছু বলার নেই। কিন্তু বাঙালি যারা এই ত্রিপুরা রাজ্যের মানে ভূমিপুত্র এবং এই ত্রিপুরা বাংলার অঞ্চল, যাদের দ্বারা ত্রিপুরার ট্রাইবেলদের এত উন্নয়ন হয়েছে, এই ইতিহাসকে বিকৃত করে যদি বাঙালির বিরুদ্ধে বারবার আঙুল তোলা হয় এবং বারবার আক্রমণ করা হয়, এটা বাঙালিরা সহ্য করবে না, মেনে নেবে না। অস্তিত্ব রক্ষার প্রয়োজনে, আমাদের অধিকার রক্ষার জন্যে, স্বাধীনতার জন্য বাঙালিরা প্রাণ দিয়েছে। বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 30 লক্ষ বাঙালি প্রাণ দিয়েছে। প্রয়োজনে আমাদের অস্তিত্ব অধিকার রক্ষা করার জন্য, এটা আমাদের মাটি, ত্রিপুরার মাটি, বাংলার মাটি, এই মাটি আমাদের অধিকার রক্ষা করার জন্যে আমরা আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। যত যা কিছু করার দরকার আমাদের অস্তিত্বের প্রয়োজনে, এরা যাতে ভুলে না যায় বাঙালিকে চোখ রাঙিয়ে কেউ দমিয়ে দিতে পারবে না। ইংরেজরা পারেনি, উর্দু সাম্রাজ্যবাদ পারেনি। এরা যাতে এটা স্মরণে রাখে, সিংহের জাত বাঙালিকে এইভাবে বারে বারে খুঁচিয়ে এইভাবে যদি আঘাত দেওয়া হয়,